আপনাদের কি হয়েছে? আপনারা এত কাঁদছেন কেন? হ্যাঁ, আমার ছেলে বিট্টু সকালবেলা খেলতে গেছিল আর বাড়ি আসেনি। হ্যাঁ, আমার ছেলে চিন্টু আর মেয়ে শিলা দুজনেই বাড়ি আসেনি সকাল থেকে। গোটা গ্রাম খোঁজা হয়ে গেল, তাও এখনো খুঁজে পাইনি। দে দে বিট্টু, আমাকে বলটা দে। এই নে। শিলা, বলটা এবার আমাকে দে। তোরা দেখ আমি এবার কিভাবে মারি। এই নে। আহ! আমাকে বল দিয়ে মারলো। আমি মাকে বলে দেব। চিন্টু, এবার কি হবে? বিট্টু ওর মাকে বলে দিলে আমাদের দুজনকেই খেলাবে। আমি বলে দেব, মাকে বলে দেব আমি। আবু, কি হয়েছে গো তোমার? এত কাঁদছো কেন? আমাকে ওই যে হলুদ জামা পরে ছেলেটা মেরেছে, ফুটবল দিয়ে মেরেছে। না বাবু না, কেঁদো না। ফুটবল খেলতে গেলে এরকম হয়। তোমার জন্য আমি ললিপপ এনেছি, দেখবে? কি ললিপপ? আমি খাবো। এই নাও, খাও। তোমাদের দুজনের জন্যও ললিপপ এনেছি, তোমরা নেবে? হ্যাঁ, আমরাও ললিপপ খাবো। এই নাও, নাও তুমিও নাও, খাও। টেস্টি। সব কটা ললিপপ খেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই, আর দেরি না করে এদেরকে আড্ডাখানায় নিয়ে যাই, বেচতে হবে তো আবার। হাম মালামাল হো যায়েঙ্গে। 110, 111, 112। আর পাচ্ছি না। উঠে পড়লি কেন রে? ভালোই তো পাচ্ছিলি। উঠে পড়লাম কেন তাই বলছিস? 10টা ডন মারতে গিয়েই তো তোর পদ দিয়ে হাগা বের হয়ে যায়। এ জায়গায় আমি তো 112টা ডন মেরেছি, পারবি তুই? সে কথা তো ঠিকই, তাও ভালো লেওড়া, আমাদের ক্লাবে একটা ডনশন মানুষ তো আছে। গ্রামে কোনো কেলো হলে তুই আমাদেরকে বাঁচাস তাহলেই হবে। আরে পাগলা, সে তো বাঁচাবই, তুই আমার বন্ধু বটে। ফুটো, ফুটো, আমাদেরকে বাঁচাও। কই গো তোমরা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। এটা রতন চাচার গলা না? হ্যাঁ, একটা রতন চাচা আর একটা রামু চাচা। কিন্তু হঠাৎ বাঁচাও বাঁচাও করছে কেন? কি হয়েছেটা কি? চল তো গিয়ে দেখি লেওড়া। চাচা, আপনাদের কি হয়েছে? আপনারা এত কাঁদছেন কেন? হ্যাঁ, আমার ছেলে বিট্টু সকালবেলা খেলতে গেছিল আর বাড়ি আসেনি। হ্যাঁ, আমার ছেলে চিন্টু আর মেয়ে শিলা দুজনেই বাড়ি আসেনি সকাল থেকে। গোটা গ্রাম খোঁজা হয়ে গেল, তাও এখনো খুঁজে পাইনি। এ কি, ওরা তো ছোট ছোট বাচ্চা, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল ওরা? আমরা জানি না পটলা, শুনেছি গ্রামে নাকি ছেলে ধরা এসেছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কি ছেলে ধরা? হ্যাঁ, ছেলে ধরা। আমার ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল। কে জানে আমার ছেলের সাথে কি করবে। কিডনি বেচে দেবে, নাকি হৃৎপিণ্ড খুলে নেবে, নাকি ভিক্ষা করাবে, কিছু বুঝতে পারছি না। গাড়মারা ক্লাব, তোমরাই আমার ভরসা, তোমরা আমার ছেলেকে খুঁজে এনে দাও। আপনারা একদম টেনশন নেবেন না, আমরা গাঁড় মারা ক্লাবের সদস্য। কিডন্যাপারদের গাঁড় মেরে পুরো খাল খাল করে দেব। আপনাদের ছেলে সন্ধ্যার মধ্যে আমরা খুঁজে এনে দেব। আপনারা এখন বাড়ি চলে যান, আমাদেরকে কাজ করতে দেন। ধুর, গ্রামে একটার পর একটা কেলো লেগেই আছে। একবার সেই গু খাওয়া ডাইনি, আবার এখন শুনছি নাকি কিডন্যাপার। চ ফুটো, তাড়াতাড়ি চ, ওই কিডন্যাপারদের স্যাটা ভাঙতে হবে। তুই আর ভোলা যা, আমার বাড়িতে একটু কাজ আছে। আজকে আমাদের বাড়িতে আমার খালা আর আমার ছোট্ট খালা তো ভাই আসবে, আমি ওর সাথে খেলা করে আসি একটুখানি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খালার সাথে দেখা করে আয়। আমার ছোট্ট ভাই চিনু। মা, এটা ফুটো দাদার বাড়ি। হ্যাঁ গো চিনু সোনা, এটা ফুটো দাদারই বাড়ি। ইয়ে
ঘরে চলো। আরে আরে আরে, চিনু সোনা কত বড় হয়ে গেছে। শুধু কি বড় নাকি, বড্ড বদমাশও হয়েছে। চিনু, তোমার মাথার চুল কোথায় গেল? মোবাইলে জনিদাকে দেখে দেখে আমিও জনিদার মতো তাগলু করেছি। জনিদা? সেটা আবার কে? ওই দে যার বলো বলো কলা। চিনু, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আমি ফুটোদার সাথে খেলবো। আমি কিছু জানি না, আমি ফুটোদার সাথে খেলবো। তোমার ফুটো দাদা তো ঘরে নেই, ক্লাবে গেছে। আমিও তাহলে ক্লাবে যাবো। আমি ক্লাবে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ক্লাবে যাও, ফুটোদার সাথে খেলা করে এসো। খেলবো, আমি খেলবো। আমার বস তো আমাকে আরেকটা ছেলের টার্গেট দিয়েছে, কিন্তু আরেকটা ছেলে কোথায় পাবো? সব ছেলে পিলে দেখছি তো ঘরের ভেতরে বসে আছে। হুম, এইভাবে তো ব্যবসা চলবে না। এই যে আরেকটা মুরগি আসছে, হালাল করতে হবে। ফুটোদার ক্লাবটা কোথায়? খুঁজে পাচ্ছি না। বাবু, তুমি কি খুঁজছো? আমার ফুটো দাদার ক্লাব খুঁজছি, পাচ্ছি না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার ফুটো দাদার ক্লাবে নিয়ে যাচ্ছি। তুমি শুধু ললিপপ খাও। ললিপপ যাবো, ফুটো দাদার ক্লাবে যাবো। কত মিষ্টি ছেলে, এই নাও ললিপপ। আঙ্কেল আঙ্কেল, আপনি কত ভাও। তাড়াতাড়ি খেয়ে নাও এবার। বাচ্চারা কত পাগলা চোদা হয়, ললিপপ দিচ্ছি আর খেয়ে নিচ্ছে। হ্যালো বস, আমার টার্গেট কমপ্লিট। 4টে বাচ্চা কিডন্যাপ করে নিয়েছি। আপনি যখন ডেলিভারি দিতে বলবেন তখন ডেলিভারি দিয়ে দেব। আমার কমিশনটা যেন ব্যাংকে ঠিকঠাক ঢুকে যায়। কমিশন নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই ডেলিভারি দিবি, সঙ্গে সঙ্গে নগদ টাকা ফেলে দেব। আচ্ছা ঠিক আছে বস। বাবারি বাবা, তুই কতদিন পরে এলি রে। কি আর বলবো, চিনু তো বড় হচ্ছে, স্কুল যাচ্ছে, সেজন্য আর আসা হয় না। তা জামাই বাবুকে তো কোথাও দেখছি না। এই যে শালি, দেখো আমি চলে এসেছি। আসবো না মানে? আমার একটা শালি বলে কথা। তা তো বটেই। শালি, তুমি তো দিন দিন আরো সেক্সি হয়ে যাচ্ছ। কি ফিগার বানিয়েছো গো, আমার জিভ দিয়ে লাল পড়ছে। বেশি জিভ দিয়ে লাল বের করলে না, জিভকে হাতে ধরিয়ে দেবো বলে দিচ্ছি। বউ থাকতে শালির দিকে নজর, চোখ তুলে নেব। শালির দিকে নজর যাবে না? শালির ফিগার দেখেছো, কি সেক্সি ফিগার। আর তুমি খেয়ে খেয়ে দিন দিন কোলা ব্যাঙের মতো ফুলছো। আরে খালা, কোথায় ছিলে তুমি এতদিন? ফুটো, তুই এসেছিস? তুমি আসবে শুনে ক্লাব থেকে ছুটে ছুটে বাড়ি এসেছি। আমার ছোট ভাইটা কই? চিনু, খেলবো আমি ওর সাথে। কি বলছো তুমি? চিনু তো তোমার খোঁজে ক্লাবের দিকে গেল, আর তুমি বলছো চিনু কই? মানে চিনু একাই গেছে? হ্যাঁ, একাই তো গেল। ছি 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 ছি, তোমাদের একটা বুদ্ধি হুঁশ হলো না? একটা ছোট বাচ্চাকে একাই তুমি ছেড়ে দিলে। গ্রামে আজকাল ছেলে ধরা এসেছে, ছেলে ধরা। দিলে তো তোমরা আমার ভাইটাকে ধরিয়ে। থাকো তোমরা বালের বাড়িতে, আমি চিনুকে বাঁচাতে চললাম। দিন কাল কি যে এলো, ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরেই যেতে পারছে না ভয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সারাদিন বাড়ির বাইরেই থাকতাম, খেলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো, কিন্তু তখন যে ছেলে ধরা ছিল না। আর এখন ছোট ছেলে একটুখানি বাইরে বেরোলেই অমনি ধরে নিয়ে চলে যাচ্ছে। হে লোকটা, তুমি কে গো? তোমাকে গ্রামে তো কোনোদিন দেখিনি। আর তুমি বস্তাতে করে কি নিয়ে যাচ্ছ? এই কে রে তুই? কথা না বলে চলে যাচ্ছিস কেন? লোকটা বস্তাতে করে কি নিয়ে গেল? কে জানে কি নিয়ে গেল, আমার তো সন্দেহ হচ্ছে। এই লোকটা ছেলে ধরা নয় তো? লেওড়া, আমারও তো তাই মনে হচ্ছে। যাকগে, ওসব ছাড়ো, চলো এখন বাড়ি যাই। হ্যাঁ, চলো চলো। পটলা, আমার ছোট ভাই চিনুকে কিডন্যাপ করে নিয়েছে। কোথায় নিয়ে চলে গেছে খুঁজে পাচ্ছি না। আমার ছোট ভাই চিনুকে খুঁজে দে, আমি কিছু জানি না, খুঁজে দে। তুই একদম টেনশন করিস না, আমি গোয়েন্দাগিরি করে খুঁজে পেয়ে গেছি যে কে কিডন্যাপ করেছে। তার আড্ডাখানাও জানি। তুই চল আমার সাথে, একসাথে গিয়ে স্যাঁটা ভেঙে দিয়ে আসি। আর আশা করি ওখানে তুই তোর ভাইকেও পেয়ে যাবি। কোথায় ওর আড্ডাখানা? তাড়াতাড়ি নিয়ে চল তো আমাকে, আমি ওর গাঁড় ভেঙে দেবো। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া। হ্যাঁ, চল চল।
এটাই সেই জায়গা যেখানে তোর ভাইকে কিডন্যাপ করে রেখেছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? হ্যাঁ, চল ভেতরে চল, সেটা ভেঙে দিয়ে আসি। চল। এরকম ভাবেই আমার ব্যবসা চলতে থাকলে দুদিনেই কোটিপতি হয়ে যাবো লাউড়া। ও পুচকি মেয়ে, তোমার জামা প্যান্টটা একটু খোলো। আমার কেমন জানি না একটা নুনুভূতি জাগছে, আর এই নুনুভূতিটা তুমিই মেটাতে পারবে। তোর নুনুভূতি আমি মেটাচ্ছি। তোর নুনু কেটে ভূতকে খাইয়ে দিয়ে তোর নুনুভূতি মেটাবো চুদির ভাই। ইয়ে ইয়ে, আমার পুতো দাদা চলে এসেছে, এবার আমরা বেঁচে যাবো। এই তোরা কে রে? দেখবি নাকি আমরা কে? ছোট বাচ্চাকে রেপ করার কথা ভাবছিলি এখনই? নুনু কেটে গাছে ঝুলিয়ে দেবো, তখন বুঝবি কে আমরা। সালা, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। না তোকে ছাড়বো না। তুই ছোট বাচ্চাকে রেপ করবি, আমার ছোট ভাইকে কিডন্যাপ করবি, তোকে আজকে শেষ করে দেবো। হাড়গোড় সব ভেঙে গেল। তুই কি ভাবছিস যে তুই আমাকে কেলিয়ে তুই ছেলে ধরা কাজ বন্ধ করে দিতে পারবি? না 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 না, পারবি না। আমার বস আছে, কত শক্তিশালী জানিস? তোর পুরো স্যাটা ভেঙে দেবে। পুরো ভারতে আমার বসের চেন আছে। আমার বস পুরো ভারতের বাচ্চাদেরকে কিডন্যাপ করে ভিক্ষা করায়। তুই আমাকে মেরে ফেলতে পারিস, কিন্তু বাচ্চা ধরা কাজ থামবে না। আমার পরে আবার অন্য কেউ আসবে। তোর বসকে নিয়ে আয় আমার সামনে, গুষ্টি বেচে ষষ্ঠী পূজা করে দেবো। ফুটো থাম। এই চুদির ভাই আর ওর বসের জন্য আমার কাছে একটা জব্বর প্ল্যান আছে। এই প্ল্যানটাই কাজ করলে পুরো ভারত ছেলে ধরা মুক্ত হয়ে যাবে। আমরা গাড়মারা ক্লাব দায়িত্ব নিয়ে সেই প্ল্যানটাই কাজ করব, আর এই সব চুদির ভাইগুলোর স্যাটা ভেঙে রেখে দেবো।